যশোরে বিদেশে থাকা স্বামী ও দুই সহযোগীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন এক নারী। অভিযোগ, ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করা হয় ৫ লাখ টাকা। মামলার পর দুই সহযোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। যশোরে বিয়ের আশ্বাসে ১.৫ বছর সম্পর্কের পর প্রতারণা, জোরপূর্বক গর্ভপাত ও হুমকির অভিযোগে মামলা করেছেন এক কলেজ ছাত্রী। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়েছে। পুলিশ বলেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১ নম্বর গেট এলাকায় মোবাইল ব্যাংকিং প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগ, ৭,০০০ টাকা ক্যাশিনের পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করেন তিনি। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। যশোরের কেশবপুরে ৩৫০ বোতল ফেনসিডিল সহ আটকের পুরনো মামলায় সোহাগ হোসেন মোতাহারকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। যশোর পুলিশ লাইন্স মাঠে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে শারীরিক সক্ষমতা যাচাইয়ের ৩টি ইভেন্ট। দৌড়, লং জাম্প ও হাই জাম্পে অংশ নেন প্রার্থীরা। উত্তীর্ণদের পরবর্তী দিনের ইভেন্ট সম্পর্কে ব্রিফ করেন পুলিশ সুপার। আয়েশা আক্তার, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।